তো দেখুন বন্ধুরা, এই যে আমার বর জলের মধ্যে হেঁটে হেঁটে ব্যাগে করে মাছ ধরে আনছে। কালকে সারা রাত জলায় জাল পাতা ছিল, আর জাল থেকে ছাড়িয়েও মাছগুলো আনছে দেখুন। আর এই যে আমাদের ঘরের সামনে কতখানি জল হয়ে গেছে দেখুন, বৃষ্টির কারণে একদম ডুবে গেছে। আর এই যে ব্যাগে করে একদম জ্যান্ত মাছ এনেছে, রুই মাছ, পোনা মাছ, তেলেপিয়া। আর এই যে মাছটা কাটা হয়ে গেছে, আপনাদের দেখানো হয়নি। দেখুন, এই কম করে মাছ এনেছি রান্না করার জন্য, আর মাছগুলো রেখে দিয়েছি ফ্রিজে। আর এই যে এই পাশে আমার শাশুড়ি মা ছাঁচি লাউ কাটছে, চচ্চড়ি হবে, আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর এই যে আমি জামে করে এক জাম চাল নিয়ে নিয়েছি, কেননা দুবেলা বৃষ্টির কারণে রান্না করতে খুব কষ্ট হয়ে যায়, তাই একদম দুবেলা চাল নিয়ে নিয়েছি। এটা সন্ধেবেলাও হয়ে যাবে আর রান্না বান্না করতে হবে না। আর এই যে এখন আমি রান্না বান্না জোগাড় করে রেখে এসেছি মুড়ি খাওয়ার জন্য, কেননা আগে খেতে হবে তারপরে রান্না বান্না করতে হবে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি, আর আগের দিন ঘুগনিটা বানিয়েছিলাম, তো এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে রান্না বান্নার কাজের জন্য চলে যাব। আর আমাদের বাড়িতে দুদিন ছাড়া ঘুগনি হয়, কেননা ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আমার বরের একদম ফেভারিট খাবার হচ্ছে ঘুগনি মুড়ি, আর সাথে তো পেঁয়াজি বা চপ থাকলে একদম জমে যাবে। তো বেশি না কথা বলে আমি এখন খেয়ে নিই, তারপরে রান্না বান্নার জন্য চলে যাব। আর আজকে একটু রোদ্দুর হয়েছে, খুব ভালো লাগছে। তো দেখুন, খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো ভেজে নেব। আর মাছের যে কালারটা, সাইপ্রাস মাছের কালারটা খুব সুন্দর। আর এগুলো এখন লাল লাল করে ভেজে নেব। আর মাছের পিসগুলোও খুব সুন্দর করে কেটেছে মা। এই যে দেখুন, এক এক পাশটা লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এইটা দিয়ে আজকে মাছের ঝোল বানাবো। তো আজকে এই যে মশলা করে নিয়েছি, আজকে একটু আদা রসুন দিয়ে রান্না করব, কেননা একঘেয়েমি রান্না করে করে ভালো লাগছে না, একটু আদা রসুন দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। এই যে দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। তো এখন ঝোল রান্নার জন্য রসুনটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো, এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এবারে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইবারে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর ধনের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। আর এই যে মশলা কষানো হয়ে গেছে, তো এখন নুন হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। আর খুব একটা বেশি ঝোল করব না। তো এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন। তো ঝোলটা ফুটে উঠেছে, এরপর নামিয়ে দেব। তো চচ্চড়ি রান্না করব এখন, তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি সমড়া। তো ছাঁচি লাউয়ের চচ্চড়িটা আজকে নিরাম বানাবো, তাই সমড়া ফোড়ন দিয়েই সবজিটা দিয়ে দেব। এই যে দেখুন, সমড়াটা ভালো করে ভাজা হয়ে গেছে, এইবারে সবজিটা দিয়ে দিলাম। একে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই ছাঁচি লাউ থেকে খুব জল বের হয়, মানে এই জলেতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এমন। এই যে দেখুন কত জল বেরিয়ে গেছে। আর এর ওপরেই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব মশলাটাই দিয়ে দিচ্ছি। যেহেতু নিরাম হচ্ছে, তাই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলে খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন, এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে, এই জলেই তরকারি রান্না হয়ে যাবে দেখুন। আর জল দেব না। এই যে জলটা তো মরে গেছে, তো এখন এই যে কাঁটা দিয়ে ঠেসে নিচ্ছি দেখুন। আর এই যে চচ্চড়িটা এখন রান্না হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। তো এই যে রান্না করে চলে এসেছি। আর এই যে দেখুন চচ্চড়ি
আর এই যে কিছু মাছ ভাজা রেখে দিয়েছি। আর এই পাশে রয়েছে মাংস, এটা আমার কাকুদের হয়েছিল তো দিয়ে গেছে বাড়িতে খাওয়ার জন্য। আর এই যে এই পাশে রয়েছে মাছের ঝোল। এখন ভাতটা বেড়ে খাওয়ার জন্য চলে যাব। এই যে দেখুন আমি ভাতটা বেড়ে চলে এসেছি খাওয়ার জন্য। আর আমি একাই বসেছি, কেন আমার শাশুড়ি মা এখনও স্নান করেনি আর বাবা ঘরের মধ্যে খাচ্ছে, আমি বাইরে টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য। তো এখন আমি খেয়ে নেব। দেখুন এই যে দেখুন কি কি নিয়েছি। এই যে সাঁচি লাউয়ের চচ্চড়ি, ভাত আর এক পিস মাছ ভাজা, আর মাছের মাথাটা আমি নিয়েছি কেননা মাথা খেতে খুব ভালো লাগে। আর এই পাশে রয়েছে মাংসের ঝোল। তো এখন আমি খেয়ে নেব। আর যেহেতু আমি একা খাচ্ছি, কেননা আমার ছেলে চলে গেছে স্কুলে, ও তো আসবে সেই 3-4 বেজে যাবে আসতে। তো মা তো এখন স্নান করেনি, তাই আমি একাই খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ধন্যবাদ।